গেল ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে রফিকুল ইসলাম, সাব্বির হোসেন নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে নজরদারি বাড়ায় র্যাব। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় মুদি দোকানি রফিকসহ দুজনকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুলিম ফেরদৌস। গুলশানের জোড়া খুনের ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৮শে অক্টোবর ২০২৪ তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করত। তার সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির, যাদের বাড়ি মূলত বরিশাল এবং ময়মনসিংহ এলাকায়। সেখানে যে আমাদের যে আসামি রুমন, সে মূলত সেখানে ৭ থেকে ১৫ দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে তারা একসাথে বসবাস করতেন। পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল নিবাসী, তার সাথে কিছু লোকের টাকা পয়সা রিলেটেড কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির ১৫ বছর বয়সী, তাদেরকে তারা হত্যা করবে। আসামি রুমন কাজ করতেন রফিকের দোকানে, থাকা খাওয়া সহ পেতেন মাসিক ৫,০০০। বেতন কম হওয়ায় বাকবিতণ্ডার জেরে একসময়ে মালামাল ও অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় দুজনকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় সাব্বির দেখে ফেললেও তাকেও হত্যা করে রুমন। আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা, কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য, তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায়। সো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না, তার রুমনের দেওয়া স্বীকারোক্তি মতে সেখানে আরও দুজন ব্যক্তি ছিল, যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল। কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল। এই কারণে বাকি যে দুইজন আসামি, একজন হচ্ছে সাব্বির, ফয়সাল এবং আরেকজনের নাম আমরা এখনও সংগ্রহ করতে পারিনি, যাকে মূলত রুমন এখনও চেনে না, কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। উপস্থিত সবাই ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সবাই একসাথে হতে পেরে